আমি আর এই জীবন রাখবো না। মনির এক পাওয়ার জন্য যে প্ল্যান করছিলাম তাও হয় না। আপামনি আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়ে যাইতেন। তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো মরার জন্যই আসছিলাম। আমার মরা ছাড়া কোনো গতি নাই। তেলের সাথে যেমন জল মেশে না, তেমন ধনী আর গরিব কখনো প্রেম হয় না। হাতিয়া আমার একটাই মামাতো বোন। এই মামা মামি মারা যাওয়ার পরে ওকে আমাদের বাসায় নিয়ে এসে মানুষ করলেন। ও কি এই কাজটা করতে পারলো? চুরির দায় নিয়ে আমাদের বাসা থেকে চলে গেল, বাসা থেকে বের করে দিলাম। এখন আমিও তোরে ভালোবাসি, চাইছিলাম ওরে নিয়ে সংসার করব। আপুকে এই জিনিসটা মাইনা নিব? কি যে করি কিছুই তো বুঝি না। ইমন, হ্যাঁ আপু। কি ভাবতেছিস? আরে আপু, আতিয়ার বিষয় নিয়ে ভাবতেছিলাম। আসলে ঠিকই কইছিস, ওর জন্য আমার খুব খারাপ লাগে। সেই কবে বাড়ি থেকে বের করে দিলাম, তারপর থেকে ওর খোঁজ নাই, না আমরা নিছি না ও একটাবার ফিরে এসে কইছে যে আপু আমার ভুল হয়ে গেছে। আপু, বাড়ি থেকে তোরে বের করে দিলাম চুরের দায়ে, না জানি কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো খোঁজ খবরই তো নাই। শোনে মনে একটা কথা বলি, ও যা অন্যায় করছিল তার শাস্তি আমরা দিচ্ছি। এখন যদি ওর আমাদের প্রতি এতটুকু ভালোবাসা বিশ্বাস থাকে, তাহলে রক্তের টানে একদিন ঠিক আসবে। ওই সব কিছু বাদ দে, আমরাও ওই খুঁজতে থাকি, দেখি পাই কিনা। তুইও দেখ, তুই তো সবসময় বাহিরেই থাকিস, দেখ। আর চল দেখি, দাঁড়া। রানী, মনির কই? দুইটার কোনো খোঁজ রানী! খবরই থাকে না। জি আপামনি। ওই যে কাজটা দিছিলাম হয়েছে কি ওইটা? হ্যাঁ রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, টেবিলে complete। সাজায় রাখছো? সাজা দিছি আপামনি। আচ্ছা যাও, পানির জন্য নাও, আমরা আসতেছি, যাও। আচ্ছা। ইমন, হ্যাঁ আপু। চল, তুই নাকি কোথাও যাবো, খায় বের হ, যা। আচ্ছা যা, আপু, আমি আমি room তাহলে থেকে নিয়ে আসি। আশেপাশে দেখি যদি কোনো খোঁজ খবর পাই। খায়ে তারপরে যা, আগে যা। আচ্ছা আমি হাত মুখ দিয়ে আচ্ছা আসি। যা। আমি আর এই জীবন রাখবো না। মনির এক পাওয়ার জন্য যে প্ল্যান করছিলাম তাও হয় না। কি ব্যাপার? আপামনির মতোই তো লাগলো। আপামনি দৌড় মারলো কে? আপামনি! এইভাবে কি রাস্তা চলে? এর জন্য ঠিক মতো গাড়িও চালানো যায় না। আশ্চর্য। আপামনি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়ে যাইতেন। তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো মরার জন্যই আসছিলাম। কি কন এসব আবল তাবল? আপনি মরার জন্য আইছিলেন মানে? দেখো মনির, আমি যে প্ল্যানটা করছি ওই প্ল্যানটা সাকসেস হয় নাই, ভেস্তে গেছে। প্ল্যান? কিসের প্ল্যান আপামনি? কি প্ল্যান আপনার ভেস্তে গেছে? আমার একটাই প্ল্যান, আমার মরা ছাড়া কোনো গতি নাই। এসব কি করছেন আপনি আবল তাবল? মরা ছাড়া কোনো গতি নাই মানে? আপামনি, মানুষ মরে গেলেই যদি তার প্ল্যান সাকসেস করবে পারতো, তাহলে মানুষ আর এই পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখতো না। আর আপনি যে চিন্তা ভাবনা করছেন এটা সম্পূর্ণ ভুল আপামনি। তা কখনোই হয় না। মানুষ বাঁচেই তার স্বপ্ন নিয়ে, তার ইচ্ছা নিয়ে। আর আপনি একটা কাপুরুষের মতো নিজের জীবন শেষ করে দিবে চাচ্ছেন? আমাকে দেখেন, আমার দিকে তাকান আপামনি। দেখো মনির, আমি তো সবসময় তোমাকেই দেখি আর তোমার কথাই ভাবি। আর আমার প্ল্যানও এটাই ছিল যে তোমাকে পাশে রেখে আমার সারা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দেব। আপনি সব কি বলতেছেন আপামনি? আপনার কথার তো আমি কোনো মানেই বুঝতেছি না। তুমি বুঝবে কিভাবে? আসলে আমি তো তোমাকে ভালোবাসি। আর ওই যে গহনা চুরি হয়েছিল না, ওইটাও আমি তোমার জন্যই করছিলাম। ভাবছিলাম ওই গহনাটা নিয়ে আমি তোমার সাথে পালিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। আপুর সাথে থাকতাম, আপু আমাকে বাসা থেকে বের করে দিছে। এখন আমার কেউ নাই, এজন্য আমি মরার জন্য চলে যাচ্ছিলাম। আপামনি, আপনার মাথায় এখন ঠিক নাই, তাই আপনি কিছুদিন আমার বাড়িতে থাকবেন, চলেন।
কখন কোন দুর্ঘটনা রাস্তায় ঘটায়া দেন উপরের আল্লাহ ভালো জানে। আর ভাইজান আর আপামনিক বুঝায় আমি একটা ব্যবস্থা করব না। চলেন আসেন, আপনি আমার সাথে আসেন। আপু, এ আপু, কিরে ভাই? দেখ কাক নিয়ে আইছি। আরে মনির, হ্যাঁ আর আপা মনি আপামনি, তোর সাথে কে? আর কোশনি, রাস্তায় আমি যাচ্ছিলাম আর দেখ গাড়ির তলে চাপা পড়ে মরবি লইছিল। এর লেগে আমি কইছি আমি বাড়িতে নিয়ে যাই, তারপর আপামনি আর ভাইজানে খবর দেব না। ভালোই করছিস ভাই। আপা মনি, হ্যাঁ আপনি আইছেন ভালোই হয়েছে। ওসব কিছু করা লাগে না, মানুষ মানুষের জন্য না একটু হচ্ছে, ওটা কিছু মনে করিনি আমরা, সমস্যা নেই। মনির, হ্যাঁ তুই তো আপা মনিক লিয়ে আইছিস, এখন ঘরেও তো কিছু নাই খাওয়ার। আমার খাওয়া লাগবে লাই। আচ্ছা ঘুষপিট দে, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসেন আপা মনি। আপা মনি, আপনার এত কিসের কষ্ট যে আপনি মরার জন্য গাড়ির নিচে লাফ দিছিলেন? আর কি কব, কিছু কর মতো নাই, তা আমাকে একটু ভাঙি চুরি কর না কে। সত্যি বলতে আমি মনিরকে অনেক সত্যি ভালোবাসি। কি, এটা কেমন কথা করছেন আপনি? আপনি যা করছেন ভাবি চিন্তা করে কইছেন তো? আমি ভাবি চিন্তেই করছি। দেখেন আপামনি, আমরা দেখেন গরিব মানুষ, আমার ঘর বাড়ি নেই, আমরা এক বেলা খাই আর দুই বেলা না খাই থাকি। বড় আপামনির বাড়ি কাজ কাম করি, তাই মানে কোনো রকম চলে যায়। আর আপনি এখন এই কথা করছেন, আপনার এই কথা শুনলে কি আপামনিরা মাইনে নিবি নি? আচ্ছা, গরিবরে কি ভালোবাসা যায় না? ওদের কি মন নাই? তা তো আছে। ভালোবাসা কোনো সময় ধনী গরিব দিয়ে হয় না। দোকান বন্ধ। বন্ধ? তুই দোকানদারের বাড়িতে যাই পারলো না? কে? এখন আসবিলেন? খাওয়া দাওয়া করবো না আমি এখন। আপনি তো মনে হয় সকাল থেকে কিছু খান নাই। না, খাইছি। মনির, হ্যাঁ কি কব আসলে, আমার তো খুব ভয় লাগতেছে। কে? আপামনি যে কথা শোনাচ্ছে, আপামনি নাকি তো ভালোবাসে। এইটা যদি আপামনি ভাইজান যদি শোনে, আমারে তো ওই বাড়িতে না আবার বার করে দিবিনি। এখন তাও 2 মুঠ খাবির পারতেছি, তখন তোকলে আমি কোন জায়গায় যাবো ক? শুধু আপামনি, আপনার এখনো সময় আছে, আপনি যেখানকার মানুষ ওইখানে চলে যান। শোনো, আমার যদি যাওয়ার থাকতো আমি আগেই যেতাম। আমি মনিরের জন্য ওই বাসার থেকে চলে আসছি। আপামনি, আপনি এসব কথা বাদ দেন, চলেন আপনাকে আমি ওই বাড়ি দিয়ে আসি। হ্যাঁ আপামনি, আমার ভাই ঠিকই কইছে, চলেন আপনাকে বাড়ি দিয়ে আসি। শোনো, আমার এক কথা, আমি এই বাড়ির থেকে কোথাও যাব না। আপামনি, আপনার এইসব কথা বাদ দেন। প্রেম ভালোবাসা এটা ছেলে খেলা না। আপনি এখন আবেগে পড়ে এই সমস্ত কথা কইছেন, আর আবেগ দিয়ে কোনোদিনও জীবন চলে না। তেলের সাথে যেমন জল মেশে না, তেমন ধনী আর গরিব কখনো প্রেম হয় না। হ্যাঁ আপামনি, ঠিকই কইছে আমার ভাই, আপনি চলে যান। শোনো, আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি এই বাসার থেকে কোথাও যাব না। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত ঝাড়ু দেওয়াই হয় নাই উঠান। কেরে রানী মনি? আপু, হ্যাঁ বল। আমি একটু বাজারে যাব। আরে বাজারে তো যখন তখনই যাইতে পারবো, দেখে কি অবস্থা, মনিরও নাই রানীও নাই, আমি তো সকাল থেকে ঘুরে কারোর কথাই শুনি নাই। কেন ওরা এখনো আসে নাই? বেলা বাজে গেছে 11টা, আসে নাই কাজে? কি যে বলিস, ওরা তো অনেক সকালে আসে। না কিছু হইছে? একটা বার তো জানাই তো। তাহলে এক কাজ করে আপু, চলো, কি করতে যেহেতু আসে নাই, মনে হয় খাওয়া দাওয়া নাক ডাকা ঘুমাচ্ছে, চলো ওর বাড়ি পার চলো। অন্য কিছু ধরে পারে, আগে চল ওরে বাড়ি যা, দেখি কি অবস্থা, কেন কাজে আসে নাই। চল আমার চল। সাথে চলো। আপামনি, আপনি এইসব কথা বাদ রাখেন আর আমার সাথে চলেন। দেখেন না কত বেলা উঠে গেছে, আমরা এ পর্যন্ত বড় আপামনির বাড়িতে কাজে যাবির পারিনি। কারণ সে যদি আমারে না পায়, এ বাড়িতে চলে আসবির পারে। আপামনি চলেন। আপনি এইসব আবেগ জড়ানো কথা কয়া আমার পেটে লাত্তি মারেন না।
আমরা দিন আনি দিন খাই। আর শোনেন একটা কথা, ওই ভাঙাতরি আর সিরা পালছে নেন, ওই আমার জীবন হয়েছে তাই। নুন আনতে পান্তা ফুরো হয়, আপনাকে আমরা কি খাওয়াবো কন্ত? মনির রানী, কিরে কি ব্যাপার? আতিয়া, ও বাহ, অনেক ভালো। তাই তো বলি যে মানুষ ফজরের আজানের সময় আমার বাসায় যায় দরজা নাড়ে, আপা কি কি কাজ করা লাগবে, আর তারা আজকে আমার বোনেক নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো না? আপামনি, আপনার এই ধারণা সমস্ত ধারণাই ভুল। কারণ আজকে আপনার বাসায় আমরা দুই ভাই বোন কাজে যাই না, কোন কারণে আপনি শুনবেন কথাগুলা? কি শুনবো কি শুনবো, আমি তো নিজের চোখে আসি দেখতেছি না। আপু। না আপামনি, না না, তুমি আমার কথা শোনো। তুমি আমার বোনেক পাইছো, যেখান থেকে পাইছো তুমি নিয়ে আমার বাড়ির বাসায় যেটা সোজা, তুমি তোমার বাসায় কেন আনছো? আপামনি আমাকে একটু কথা বলার একটু সময় দেন। অনেক কথাই তো বলতেছো না, এখন আর কি আপার মনির মন রাখার জন্য আর কি মিথ্যা কথা বলবো? আরে আপু বুঝো নাই তুমি, এখন আমি বুঝতেছি আসল ঘটনা। তার মানে এরা দুজন এই যুক্তি করে আমার এই গয়নাগাটি চুরি করছিল, জানো তুমি? চুপ করো ভাইয়া, এতক্ষণ যা মুখে আসতেছে তাই বলতেছো। ওদের কেন দোষ দিচ্ছ? সব দোষ তো আমার। আর ওরা চুরি করে নাই, গয়নাটাও আমি চুরি করেছিলাম। আপনি চুপ করেন। আর ভাইজান, আপামনি, আপনারা অনেক বলছেন, যখন সুযোগ পান তখন তো অনেক বলে ফেলেন। আজকে আমাদেরকে বলতে দেন। আজকে আপনার বোন কিসের জন্য আমাদের বাড়িতে জানেন? আজকে আমার এই ভাই যদি আপনার বোনকে যদি না বাঁচাইতো, আজকে আপনার বোনকে কোথায় পাইতেন? কি বলিস? কাকে নিয়ে, যাকে নিয়ে বড়াই করতেছেন এতক্ষণ, সে তো মাটির নিচে যায় থাকতো। কি কি বলিস হাতিয়া, তোর কি হয়েছিলি? ছাড়ো, আপনার বোনকে আপনারা বাসায় থেকে বের করে দিয়েছেন, মনের কষ্টে দুঃখে বেচারি গাড়ির নিচে পড়তে গেছিল, আর তখনই আমার ভাই আপনার বোনকে বাঁচায়। এটাতে কি আমাদের অপরাধ? দেখো রানী, হয়তো আমি এতটা বুঝতে পারি নাই, কারণ তখন পরিস্থিতিটাই এমন ছিল, যা তোমরাও দেখছো, সবাই দেখছে। তখন ওর যেটা প্রাপ্য শাস্তি ছিল, আমি ওকে বড় আপা হিসেবে সেটাই করছি। ওর জায়গায় আমার ভাই হলে আমি তাকে ওইটাই হ্যাঁ করতাম। কাপামনি, আসলে আমরা গরিব মানুষ, গরিবকে সবসময় বড় লোকরা পেটে লাথি মারে, আর এটাই হয়তো আমাদের প্রাপ্য ছিল। আমরা মানে জমিদারদের যদি কোনো ভালো কাজও করি, তাও তারা মনে করে যে না, আমরা তাদের ক্ষতি করতে যাচ্ছি। আসলে আপা আমাদের তো প্রতিনিয়ত অভ্যাস, আমাদের এটা হজম হয়ে যাবে। বাদ দে, আমার জীবনটাই হলো সিরা পালের জীবন। এইসব কথা কয়ে এখন কোনো লাভ নাই। আমি যখন নদীর কিনারে বসে থাকি, তখন একা একা কি ভাবি জানিস? আমার ভাঙা তোরে ছিঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। তোরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাইবে কি আমনে দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তোরে ছিঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আতিয়া, মনি যা বললো তা কি ঠিক? তুই কি দুঃখে আত্মহত্যা করতে গেছিলিস বলতো? তুই তো ঘুরে আসতে পারতিস। ওরে ভালো করে জিজ্ঞাসা, কিসের জন্য এই কাজটা করতে জিজ্ঞাসা। সুখেরই আশা যত দিয়া গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি। সুখেরই আশা যত দিয়া গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি।
ধনীরে ধন দিলা গরিবের তৈলা পিঠের ছাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোরে সিরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল সুখের পাখি নির্বাধিতে যাই না সে ভুলে যতন করে নির্বাধে হায় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে যতন করে নির্বাধে হায় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে তেলে চুলে তেল দিলা বুঝলা না জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোরে সিরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমাদের দিন এইভাবে যাবে না, এক সময় আমরাও দেখিস আমাদের টাকা পয়সাও হবে আর আমরা এভাবে থাকবো না। জীবন দিলা কাঞ্চা বাসের খাসারি মতো যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতো যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল ভাঙা তোরে ছিঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল তোরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া যাইবে কি আমনে দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোরে ছিঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল শুনলেন তো আপামনি এই জন্য আমি কইছিলাম যে তেল আর জল কখনো মেশে না। দেখো মনির, কিছু মনে করো না, আসলে প্রথমেই দেখে মাথার মধ্যে একটা মানে অনেক কথাই তো বোঝই তো, আর কি বলবো। আতিয়া তে চল বাসায় চল। না আপু, আমি এখানেই থাকবো, আমি যাবো না। কেন যাবি না তুই? না আমি যাবো না। আপামনি, আপনি বড় আপামনির সাথে চলে যান। না আমি তোমাদের সাথে থাকবো, আমি যাবো না তোমাদের আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে তোর এখনো আমাদের উপর থেকে রাগ যায় নাই। রানী দেখো, আপামনি, আজকে ওকে রেখে যাচ্ছি তোমাদের ভরসায়। আমার বাসায় যাওয়া লাগবে, এক জায়গায় যাওয়া লাগবে, আর ওকে বুঝে তারপরে তোমরা সাথে করে নিয়ে আসো। হ্যাঁ, আর দুপুরে আচ্ছা আমাদের ওইখানে খাবে সবাই। আচ্ছা ইমন চল। চলো আপু। ভাই রে, হুম আয় না, আমার আপামনির বাজার করে দিয়ে আসি। তো যা, চলেন।